This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জোড়াসাঁকো থানায় কর্তব্যরত ওসিকে চর, এসএফআইয়ের নেত্রীকে তলব। এই মুহূর্তের বড় খবর, জোড়াসাঁকো থানার কর্তব্যরত ওসিকে চর, এসএফআইয়ের নেত্রীকে তলব। এসএফআইয়ের কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে তলব জোড়াসাঁকো থানার পুলিশের। ডিটেইল নেব, কেন তলব করা হয়েছে, কি জানতে চাইছেন, কোন অভিযোগ দায়ের হয়েছে কিনা। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, ইতিমধ্যেই পুলিশ মূলত পুরো বিষয়টা দেখছে বা তদন্ত করছে এবং সেই জন্যই এই যে এসএফআই নেত্রী, সেই এসএফআই নেত্রীকে থানায় ডাকা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তার কারণ কেন এই ঘটনা ঘটলো এবং তার থেকে যেটা বড় বিষয় পুলিশের কাছে যে একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে তার কাজে বাধা দান দেওয়া, এবং শুধু সেই নয়, একেবারে কর্তব্যরত পুলিশ অফিসারকে চড় মারার মতো ঘটনা কেন ঘটলো এবং এর নেপথ্যে কি কারণ ছিল বা কি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে কর্তব্যরত একজন অফিসার ইনচার্জ জোড়াসাঁকো থানার, তাকে পুরো কর্তব্যে বাধা দান করা হচ্ছে, চড় মারা হচ্ছে। এই ঘটনার জন্যই কিন্তু তাকে তলব করা হয়েছে এবং পরবর্তীকালে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, পরবর্তীকালে তিনি যান কিনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকবে আজকের খবর। কিন্তু গতকাল গোটা বাংলা যে ছবি দেখেছে, সিপিএম এর নেতাকে চড় মারেন বংশীহারি থানার আইসি। এই ছবি গতকাল গোটা বাংলা দেখেছে। সিপিএম এর একজন বর্ষিয়ার নেতা, তাকে বাঁ হাতে চড় মারছেন বংশীহারি থানার আইসি। এই নিয়েও সমালোচনা উঠেছিল, এই নিয়েও সমালোচনা ঝড় উঠেছিল। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। আর এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাই। পুলিশের এই যে ভূমিকার কথা বলছেন, কোথাও ওরা নিজেরা চড় খাবে আর তারপর অন্য জায়গায় কি অন্য লোককে চড় মেরে তারপরে আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। পুলিশের এই চরিত্রটা আমরা দেখছি। অনুব্রত মণ্ডল ফোন করে মাকে নিয়ে বউকে নিয়ে নোংরা নোংরা কথা বলার পরে অনুব্রতের বিরুদ্ধে কিছু বলার থাকে না, আর ধর্মঘট ভাঙতে গিয়ে সাধারণ মানুষকে চড় মারে, কোথাও আবার নিজে একজন ছাত্রনেত্রীর কাছে চড় খেয়েছে বলে কাঁদনে জুড়ে দেয়। সুতরাং পুলিশের কথা যত কম বলা যায় তত ভালো। এইভাবে পুলিশ প্রশাসন যারা কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তাদেরকে চড় মারা এটা কোনো একটা সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না। এটা আমাদের দলের পক্ষ থেকে যেটা হয়েছে সেটার নিন্দা জানিয়েছি। এই ঘটনা নিয়ে যখন বামেরা এত সুর চড়াচ্ছিল, সিপিএম নেতা নেত্রীরা এত সুর চড়াচ্ছিল, এর আগে সংস্কৃতিটাকে ঠিক করুন, তারপরে বাকি কথা বলবেন। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পানিহাটির খবর। পানিহাটিতে সালিশি সভা ডেকে নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওয়ার্ড অফিসে সালিশি সভা ডেকে যুবক এবং তার দিদিকে মারধরের অভিযোগ। কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। খড়দা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে যুবক। পানিহাটির খবরের দিকে নজর রাখছি। সেখানে সালিশি সভা ডেকে নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওয়ার্ড অফিসে সালিশি সভা ডেকে যুবক এবং তার দিদিকে মারধরের অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। অভিযোগ অস্বীকার পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের। পানিহাটি 25 নম্বর ওয়ার্ডে এক যুবক যুবতীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে, আর সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সেই সালিশি সভাতেই যুবক এবং তার দিদিকে মারধরের পাশাপাশি হেনস্থার অভিযোগ ওঠে কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যুবকের দিদির জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে যুবক ও তার দিদিকে উদ্ধার করে খড়দা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগটাই একদম 100% মিথ্যা। 100% আমরা প্রমাণ দিলে, আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে আমি কি রাজি আছি, কি রাজি আছি বিয়ে করতে রাজি আছি। বলুন সহবাস করছি, প্রমাণ দিই। জোর করে করতে হবে কাকে? ওই যে ভদ্রমহিলাকে বিয়ে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন মেরেছে তো, দেখুন। তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে। এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা, সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মানে কোন মেয়েটা, যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল, তার সাথে ঝগড়া ঝাড়। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কসবা কাণ্ডে। কসবা কাণ্ডে আদালতে জমা পড়লো কেস ডায়েরি। কলেজের পক্ষ থেকে আদালতে জমা পড়লো রিপোর্ট। ওই রিপোর্টে কি থাকতে পারে, কি অনুমান করা হচ্ছে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী।
দেখো শুভজিৎ, আলাদা করে এখনো পর্যন্ত শুধুমাত্র মুখবন্ধ সিলড একটা রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। সেই রিপোর্ট যাতে প্রকাশ্যে না আসে সেটাও জানিয়েছেন বিচারপতি সৌমেন সেন। আজকের একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ যাদেরকে হলফনামা দেওয়ার কথা ছিল তারা রিপোর্ট জানিয়েছে যে যেভাবে কলেজ এবার কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি তারা পদক্ষেপ নিয়েছে নতুন করে ইত্যাদি লেখা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আজকের নির্যাতিতার পরিবারের আইনজীবী এখনো পর্যন্ত তারা তদন্তে সন্তুষ্ট রয়েছেন সেরকমটাই জানিয়েছেন। নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্ট চাওয়া হয়েছে, যেহেতু এর আগের রিপোর্টটাও ডেপুটি পুলিশ কমিশনার ফাইল করেছিলেন। পরের দিনও রিপোর্ট পাঠানো হয়েছে, অর্থাৎ তদন্ত যেন থেমে না থাকে এমনটাই চাইছে আদালত। 1 মাস পরে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর 2টি খুনের মামলায় তদন্তে স্পেশাল টিম গঠন করলো সিবিআই। 6 সদস্যের স্পেশাল টিম গঠন করেছে কেন্দ্রীয় এজেন্সি। সুজয় পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। আমরা যাব সুজয়ের কাছে। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর 2টি খুনের মামলায় তদন্তে স্পেশাল টিম গঠন করেছে সিবিআই। 6 সদস্যের একটি স্পেশাল টিম গঠন করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই টিম এবার এই বিষয়ে তদন্ত করবে। এই যে 6 সদস্যের একটি স্পেশাল টিম গঠন করা হচ্ছে, এই টিমে কারা কারা আছেন, কোন কোন পদমর্যাদার আধিকারিক আছেন, কিভাবে তারা তদন্ত করবেন, এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ডিটেল নেব। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সুজয়। শুভজিৎ, দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই সন্দেশখালী পুরনো 2টি খুনের মামলা তদন্তভার নিয়েছে এবং তদন্তভার নেওয়ার পরই তারা একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে 6 সদস্যের, যে দলের নেতৃত্বে রয়েছেন একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার, এছাড়াও একজন ডিএসপি, 3 জন ইন্সপেক্টর এবং একজন সাব ইন্সপেক্টর। মোট 6 সদস্যের টিম রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলা তদন্তভার বা তদন্তকারী অফিসার হিসেবে রয়েছেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার এবং অপর একটি রয়েছে ডিএসপি পদমর্যাদার অফিসার। ইতিমধ্যেই তারা সন্দেশখালীতে একটি ক্যাম্প গঠন করেছে এবং গতকাল তারা পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করেছে, ঘটনাস্থল ঘুরে দেখেছে। রাজ্য পুলিশের তরফ থেকে হাইকোর্টের নির্দেশে যে সমস্ত মামলা সিবিআইকে তুলে দেওয়া, মামলার নথি তুলে দেওয়া হচ্ছে, সেই নথিগুলি তারা পরীক্ষা করে দেখছেন এবং মূলত শাহজাহান শেখের বিরুদ্ধেই যেহেতু 2টি মামলার অভিযোগ রয়েছে, প্রধান অভিযুক্ত হিসাবে সেই শাহজাহানকে তারা কিভাবে নিজেদের হেফাজতে নিতে পারেন সেই বিষয়ে নতুন তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। ধন্যবাদ সুজয়। শাহজাহান জেলে আছে, অথচ সন্দেশখালীতেই আছে। খুন হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে নিহত বিজেপি কর্মীর পরিবারে। 3 বিজেপি কর্মী খুনের সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। খুনের মামলায় অন্যতম অভিযুক্ত সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান। সুপারি কিলার দিয়ে খুনের ষড়যন্ত্র শাহজাহানের 3 অনুগামীর বিরুদ্ধে। সাক্ষীদেরও খুনের চক্রান্ত শাহজাহান অনুগামী কাদের মোল্লাদের বিরুদ্ধে। এমনই অভিযোগ জানিয়ে নিরাপত্তা চেয়ে সিবিআইকে চিঠি নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডলের। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত জারি হয়েছে, আপনি কেন ভয় পাচ্ছেন এতদিন পর? ভয় পাচ্ছি, এখন এলাকাতে শাহজাহান মোল্লার যে ডান হাত কাদের মোল্লা, শেখ শাহজাহানের যে ডান হাত আছে, ও গোপন সূত্রে আমরা একটি তথ্য পাই যে গতকাল ওরা একটি কাদের মোল্লার পার্টি অফিসে বসে বৈঠক করে, যেখানে আমাদের সুপারি কিলার লাগানোর কথাও বলেছে এবং মানে প্রাণ নাশের চেষ্টা আর বিভিন্নভাবে হুমকি আসছে। আমার 2 সন্তান আছে, আমি তো স্বামী হারিয়েছি, তারপরে যদি এরকম আসে সেই জায়গা থেকে তো যাতে সিবিআইকে আমি জানিয়েছি যাতে আমাদের একটু নিরাপদে আমরা থাকতে পারি। কাদের মোল্লা আমাদেরকে এখনো তো হুমকি দিয়ে যাচ্ছে। এগুলো তো বাইক আমাদের কাদের মোল্লার যারা মানে জঙ্গলি আছে তারা প্রতিনিয়ত সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে আসছে, এসে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা খুব ভয়ে আছি। ক্রিমিনাল তো ছেড়ে দেওয়ার ব্যাপার আছে, কিছু কিছু ক্রিমিনাল আছে তারাও রাতের অন্ধকারে মানে তাদেরকে ছাড় দিয়ে এখন রাতের অন্ধকারে একইভাবে ইয়ে করে যাচ্ছে। এই গ্রামে ঘুরছে? হ্যাঁ, গ্রামে ঘুরছে বুক উঁচু করে রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে তো হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত।